দেখতে পাচ্ছেন এই পরিত্যক্ত বাড়িতে বনিয়ামিন আজ ঢুকবে, আর সেটাই আজ শাবল দিয়ে তারা এই দরজা খুলে নিচ্ছে। আমার নানা যেই কক্ষে থাকতো সেই কক্ষের দরজা দিয়ে ঢুকছি। খুলে ফেলা হয়েছে। আমার জন্ম হয়েছে এই রুমটাতে। এই বাদুর চোখে লাগে, বাদুর, ওরে বাবা এত বাদুর। আমার পেছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরেই আমার জন্ম হয়েছে। তবে কবে জন্ম হয়েছে সেটা বলছি না, সেটা বললে কিন্তু আপনারা আমাকে কিন্তু অনেক বাড়িয়ে ফেলবেন, আমাকে বলবেন যে এই লোকটার এত বয়স, সেটা আর বলছি না। প্রিয় বন্ধুরা, এই বাড়িটা, এই ঘরটা একটা রাজবাড়ি ছিল। জাঁকজমক, জৌলুস সব কিছুই ছিল। যখনও বাংলাদেশের লোকরা HMV হিজ মাস্টার্স ভয়েস কলের গান চালাতো না, এই ঘরে ছিল। যখনও বাংলাদেশের মানুষ ওয়াল ক্লক, রোলেক্সের ওয়াল ক্লক বা ওয়েস্টমিনিস্টার ওয়াল ক্লক চিনত না, এই ঘরে সেটা ছিল। যখনও বাংলার মানুষ লাঠি ছোটা ট্যাটা নিয়ে ঘুরতো, এই ঘরেই তখন ছিল একনালা বন্দুক, দোনালা বন্দুক, সব কিছুই ছিল। আমার নানা অর্থাৎ আমার মায়ের বাবা, তিনি ছিলেন বেশ শৌখিন, ভেরি আমি বলবো জাস্ট প্রচণ্ড শৌখিনতার মধ্যে কাজ করতো। তিনি শুধু টাকা পয়সা থাকলেই যে ধনী হবে তেমন না, মনের দিকেও আমার নানা ছিল অনেক ধনী, হাবিবুল্লাহ মিয়া। তো আমি আজ আবার ছুটি আসলাম। আমি তো গত 3 মাস আগেও এসেছি, আবার কেন আসলাম? হাতিয়াতে যখনই এসেছি ভাবলাম নিজের জন্ম ভিটাটা একটু দেখে যাই। আর আজ এই প্রথম আমি এই জন্ম ভিটার ভেতরে আমি ঢুকে দেখব আমার মা কোন কক্ষে আমাকে জন্ম দিয়েছিল। আমি অবশ্যই একে একে আমার আত্মীয় যারা এখনও আছে, আমার মামা আছে, মামাতো বোনরা আছে, তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। আমি যখন থাকবো না তখন হাতিয়ার এই বাড়িটাই হয়ে যাবে একটা কোয়েশ্চেন, যে বনি আমিন নামের যে বিশ্ব পর্যটক সারা পৃথিবী যে চষে বেড়াচ্ছে, 82টা দেশ বনি আমিনের ঘোড়া, এই একটা দেশ 33 বার করা ঘোড়া আছে। আমি শুধু উড়ে ঘুরে দেখেছি লাইক এ ফ্লাইং বার্ড। তখন কিন্তু মনে পড়বে যে এই লোকটির জন্ম হয়েছে এই ঘরে, হাবিবুল্লাহ মিয়ার ঘর। খুবই সাধারণ একটি এলাকা। আমি সবসময় গর্ব করে বলি, হাতিয়া দ্বীপের সবচেয়ে দক্ষিণে গহীন চরাঞ্চলে রিমোট এলাকাতে আমি একটা জমিদার ছিল না, বাট উনি জমিদারের চেয়েও কোনো অংশে কম ছিল না। আমি সেই বাড়িতেই জন্মগ্রহণ করেছি। আমার মা এখানে ছিল, যার ফলে বাবা ছিল পশ্চিম পাকিস্তানে তখনকার আমলে। That's why I was born here, and I was little toddler. When I just grew up as a toddler, then my mother and father, they have taken me away from here to Dhaka. এই ঘরে আসলে কেউ থাকে না, এবং পরিত্যক্ত একটি ঘর বলে তালা ভাঙ্গার এক লোককে নিয়ে আসা হয়েছে। আমার এই মামাতো বোন, ও আমার জন্যেই আজ এই ঘরের তালা ভেঙে সে ঢুকবে। এই ঘরের একক মালিকানা হচ্ছে তার বাবার পৈতৃক। হ্যাঁ, মানে কখন আমার হাজবেন্ড ছিল তখন খুলে ঢুকতাম ঘরে, ও মারা যাওয়ার পরে আর ঢুকা হয় নাই। তাহলে কত বছর? মিনিমাম 7-8 বছর। 7-8 বছর। 7-8 বছর। তাও তো তুমি এখানে থাকতা না? আমি তো থাকি না এখানে। মানে পরিত্যক্ত বলতে গেলে তোমার বাবা মারা যাওয়ার পরেই থেকেই তো পরিত্যক্ত। আব্বা মারা যাওয়ার পরে মাঝে মাঝে আসি দেখতাম। মাঝে এসে দেখতো। তোমার বাবা মারা গেছে কোন সনে? 2010-এ মারা গেছে, 2010 সেপ্টেম্বর। তাহলে 15 বছর পরিত্যক্ত এই ঘর। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, বনি আমিনের জন্ম ঘরের এই দরজার কোনো তালা চাবি যে লাগিয়ে গেছে, এখন কিন্তু তালা আছে, চাবি নেই। তো চাবি কোনটা কি হবে, এখন এনেছে এই মিস্ত্রিকে ঘরের ভেতরে ঢোকানোর জন্য। চলেন আপনি ভাঙেন, তালা ভাঙেন। দেখতে পাচ্ছেন এই পরিত্যক্ত বাড়িতে বনিয়ামিন আজ ঢুকবে, আর সেটাই আজ শাবল দিয়ে তারা এই দরজা খুলে নিচ্ছে। আমার নানা যেই কক্ষে থাকতো
সেই কক্ষের দরজা দিয়ে ঢুকছি। খুলে ফেলা হয়েছে উপরেও তো একটা আছে। ওরে বাবা, আরে দেখুন এই যে, হ্যাঁ, এটাকে খুলে আবার লাগানো হয়। দেখতে পাচ্ছেন একটা পরিত্যক্ত ঘরে, যেই ঘরে বনি আমিনের জন্ম, সেই ঘরে আজ বনি আমিন ঢুকতে যাচ্ছে অনেক বছর পরে। 1990-এর পরে আমি কখনো ঢুকিনি। এই ঘরের ভেতরে সাপ থাকতে পারে, ভেরি ডেঞ্জারাস। এখন এই ঘরে প্রবেশ করাটাও ভয়ঙ্কর মনে হচ্ছে প্রিয় বন্ধুরা। আমি তারপরে চেষ্টা করব, কারণ কোথায়, ওরে বাদুর, ওরে ঘরের ভেতরে বাদুর, ওরে খাইছে প্রচুর বাদুর, কি যেন আছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, আমার এই ঘরের তালা চাবি কিছুই নেই, শুধু আছে কঙ্কাল। এই বাড়ির কঙ্কালটাই পড়ে আছে। আমি এখন লাইট ছাড়া ঢুকতে পারবো না, কারণ এখানে আসলে ভয় লাগছে, বিকজ ইট কুড বি ডেঞ্জারাস, খুবই বিপজ্জনক হবে। উপরের দিকে দেখুন, আমি একটু বিসমিল্লাহ করে পা দেবো। বিসমিল্লাহ করে পা দিলাম। এখানে কোথাও কোনো সাপ টাপ আছে কিনা একটু দেখবে। ঘুটে অন্ধকার। একজন সামনে যাও, লাইট দিয়ে দেখো, বাদুর আছে অনেকগুলো। বাদুরের সামনে যাও, আর নিচের দিকে সাপ আছে কিনা দেখবে, ভেরি কেয়ারফুল। উপরে কোনো সাপ আছে কিনা দেখো, ভেতরে আসো। আমার নানা যে ঘুমোতো, এটাই ছিল আমার নানার, এখানেই ছিল বিছানা, তোমরা কিন্তু দেখবা যে উপরেও সাপ থাকে, কিন্তু সাপ ঝুলে থাকে, ভেরি কেয়ারফুল। সাপ যদি থাকে পড়বে। এই যে বাদুরটা, এই যে ঘুমাচ্ছে এখন, এই যে বাদুরটা দেখতে পাচ্ছেন, আর ভেতরে বাদুর উঠছে, দেখতে পাচ্ছেন আপনারা, বাদুর উঠছে। এই যে বাদুর উঠছে ভেতরে, পরিত্যক্ত বাড়ি, বাদুর উঠছে। এইখানে একটা বাদুর ঘুমাচ্ছে। আমরা একটু ভেতরে যাও তো, কারণ সাপ থাকতে পারে। যাও, সাপ থাকতে পারে, যাও ভেতরে। কেয়ারফুল। অনেক বাদুর, ওরে বাবা। আর উপরের দিকে দেখবে কোনো সাপ টাপ যেন না থাকে। এই দেখি, এই হলো ঘর, আর উপরের দিকে আমি আমার জন্মঘর। আর এই বাদুরগুলা এখন জেগে উঠলো কেন? এই বাবা রে, বাদুরগুলো পুরো ঘরে বাদুর ভর্তি। আর আমার জন্ম হয়েছে এই রুমটাতে। রে, এই বাদুর, চোখে লাগে বাদুর। ওরে বাবা, এত বাদুর! ও ওরে বাবা রে, এত বাদুর! আমার জন্ম হয়েছে এই কক্ষে। এদিকে দাও তো, এই যে এটাই হয়েছে আমার জন্মকক্ষ। আপনারা দেখতে পাচ্ছেন কত বাদুর। এই কক্ষ, এইখানে যেটা দেখতে পাচ্ছেন, এই কক্ষ, এই যে জানালা, এই দুটো জানালাকে নিয়েই একটা কক্ষ ছিল। এইখানেই বনি আমিনের জন্ম। সাপ, বাদুর এবং নানা ধরনের পশু এখন এই বাড়িতে হয়েছে এখন প্রচুর। দেখলেন প্রিয় বন্ধুরা, ওদিকটা একটু দেখি। আর দোতলায় উঠবো কিভাবে? এই দিকে সাপ আছে কিনা দেখো তো, দেখো। একটু যাও, এদিকে যাও। এই যে বনি আমিন, এইভাবেই দোতলায় উঠতাম। এই দোতলায়, ওরে বাবা, ওইটা আর উঠা যাবে না। ওই বাদুর আইসা মুখে পড়ছে। যাই হোক, দেখলাম আমরা অনেক কিছু দেখলাম। হরে কৃষ্ণ হরে রামটা কোথায় লেখা? হরে কৃষ্ণ হরে রাম, এই যে এইখানে এদের একটা ইয়ে আছে, দেখি। এটা হলো বাঘের খাঁচা। এটা বাঘের খাঁচা মানে ওখানে ওদের স্টোরেজ, নাম দিয়েছে বাঘের খাঁচা। এই রুমে আসো। আর আমার মামা যে হয়েছে, মামা কোন ঘরে হয়েছেন? মামা হয়েছে এই ঘরে, মামা এই রুমে হয়েছে। যাও তো একটু ভিতরে। এরে বাবা রে, বাদুর, এত বাদুর, ওরে বাবা, বাদুরের গায়ে থেকে কি পড়ছে কে জানে। তো ঠিক আছে, আমরা এই বাড়িটা একটু দেখে গেলাম, ঘরটা দেখে গেলাম। 2002-এর ক্যালেন্ডার। তারপর এই দিকটায় কোথায় কি আছে? এটাই, এদিকেও মামা হয়েছে ওই রুমে, বড় মেজো মামা হয়েছে ওই রুমে, এইখানে। শখ করে ছেলেকে দোতলা করে দিয়েছে, দোতলার উপরেই ছেলে শুইতো।
দারুণ, আমি খুবই ভালো লাগলো, হয়তো বা এটাই আমার শেষ দেখা। না, এই বাড়িটা এই ঘরের ভেতরে আর হ্যাঁ, কিছুই হয়নি। এটা লোহা কি লোহা কাঠ হ্যাঁ, অনেক অনেক পুরনো বাড়ি। এই বাড়ির বয়স হয়েছে এখন প্রায় আপনার 46। কিনলে তাহলে কত বছর হয়েছে? 80 বছর হইবে নি? শুধু আপনাদের হাতেই হলো 80 বছর, আপনাদের হাতে 80 বছর, তারও আগে হয়তো এর আগে হয়তো আরো পুরনো ছিল এই বাড়িটা। ওই জমিদার ওই জমিদার, হিন্দু জমিদারের বাড়ি। এটাই সেই পুকুর, অন্দরমহলের পুকুর। আমার মা খালারা এখানে স্নান করত। আপনাদেরকে বাড়ির ভেতর থেকে একটু দেখাচ্ছি। সেই আমলের 1946-এ 5,000, মাত্র 5,000 টাকা দিয়েই এই ঘরটি কম্পিটিশনে, আমার মনে হয় এখানে ওনারা বলছে যে মানে ওটা খুবই খুবই নিলামের মতো আর কি। তো জমিদার চলে যাবে, তিনি পরে আমার নানা উনি এই বাড়িটা সেই দামে যা চেয়েছে সেই দামে নিয়ে এসেছে। সে আমলের 5,000 টাকা। বনি আমিনের জন্ম হয়েছে এই যে ঘরের ভেতর থেকে দেখালাম না, দিস ইজ দ্য উইন্ডো, দিস ইজ দ্য উইন্ডো, এই দুই উইন্ডো, অর্থাৎ উত্তর পূর্ব কর্নারের এই রুমটাতে। এটা একটা রাজকীয় বাড়ি ছিল, আগেও বলেছি, অনেকবার বলেছি, বহুবার বলেছি। সেই ঘাটলা কিছু নেই, সব ভেঙে গেছে। তার অবশিষ্ট অংশ দেখে আপনার মনে হবে যে কি ছিল এখন থেকে 50, 60, 70 বছর আগে। আমার নানা বাড়ির যে খোয়ার, যেটা আর কি বলে মোরগের খোয়ার, এটাই সেই মোরগের খোয়ার। ওদিকটাই ছিল লাকড়ি রাখার ঘর, লাকড়ি দেখতে পাচ্ছেন পরিত্যক্ত, এটা হচ্ছে লাকড়ি রাখার ঘর। আমি আপনাদেরকে আর একটু বিশদ দেখাই, চলুন। আমি এটা কি গাছ জানেন? এটা কামরাঙ্গা গাছ, স্টার ফ্রুট যেটাকে বলা হয়, স্টার ফ্রুট। একটা কাঁঠালও ধরেছে এখানে কিছু। আবার বলছি, এটা হচ্ছে মোরগের খোয়ার। কি রকম আভিজাত্যতা থাকলে, কি রকম অবস্থা থাকলে একজন মনিব, একজন লোকের তার মোরগের খোয়ার এমন হতে পারে। আর মেয়েরা পুকুরে সাঁতার করে এসে তারা স্নান করত, এটাই হাম্মামখানা। এটাই হচ্ছে তাদের হাম্মামখানা, মানে আমার মা খালা যারা নারী মহিলাদের, হ্যাঁ। আর টয়লেট ছিল বাইরের, এটা মহিলাদের। পুরুষদের টয়লেটটা অন্যদিকে। দেখতে পাচ্ছেন একটা হাম্মামখানাটা এরকমই দেখতে পাচ্ছেন। গাছালি হয়ে গেছে, কোনো কিছুই আর নেই, আগে নেই। তবে একটা বাড়িটা একটা কালের সাক্ষী হয়ে থাকুক। এখানে একটা নারকেল গাছ আছে, আমার মাকে আমার নানি দিয়েছিল স্মৃতি হিসাবে। ও লাভলি, তোমার ফুফুরে কোন গাছটা দিয়েছিল? কোন গাছ? এইটা কিন্তু আমার মায়ের গাছ। এই গাছটা না, এই গাছটা আমার মায়ের জন্য আমার নানি দিয়েছিল। অর্থাৎ এই গাছের যত ফলন হবে সব কিছু আমার মা সাফিয়া খাতুন তিনি পাবেন। আমরা এসে অনেক সময় নিয়ে যেতাম ডাব, নারকেল যা হয়। ওইদিকে আরও আছে প্রচুর, ওইদিকে অনেক। এটা মানে একটা সাজানো গোছানো এত সুন্দর একটা বাড়ি ছিল। কি হয়ে গেছে কেউ থাকে না। এইখানে কাঁঠাল গাছ, একটা বিরাট তেঁতুল গাছ ছিল, কিছুই নেই। খুবই খারাপ লাগে। আমি বরং পরিচয় করিয়ে দিচ্ছি, আমার মেজো মামা, আমার মায়ের সেকেন্ড ব্রাদার নুরুল ইসলাম বিকম। উনি বেশ শিক্ষিত, পাশ করেছে অনেক আগেই, তো চিরং কমার্স কলেজ থেকে পাশ করেছে। আমি মামাকেই জিজ্ঞেস করি, সুদর্শন যুবরাজ এমন সুন্দর ছিল। ওনার মাও ছিল সুন্দরী, মহাসুন্দরী ছিল। আমার নানি খুবই সুন্দরী ছিল। মামা, আপনার বাবা যে এই ঘরটা কিনেছিল
কত টাকা দিয়ে আপনার কি ইয়াদ আছে? 5,000 টাকা দিয়ে কিনছে তখনকার আমলে। 5,000 টাকা মানে এখনকার তো 5 কোটি টাকা, এত টাকা দিয়ে কেন কিনবে? ওই শখ করেই কিনছে, অন্য লোক কন্টেস্ট ছিল ওখানকার, মানে কম্পিটিশন ছিল, আপনারা অনেকে হ্যাঁ কন্টেস্ট ছিল। এটা মানে কন্টেস্ট মানে কি, ইট ওয়াজ লাইক এ বার্গেনিং, কার আগে কে কিনবে। এই জমিদার বাড়ি সম্পূর্ণ লোহা কাঠ, এর ভেতরে প্রচুর জিনিস আছে দেখার মতো। আপনাদের বাড়িতে তো HMBর সেই কলের গান, বন্দুক, আপনাদের বাড়িতে সেই ওয়েস্টমিনিস্টারের ওয়াল ক্লক, সেই 50 দশকে অনেক কিছুই ছিল। ছিল, আপনারা তো জন্ম থেকেই তো শৌখিনতা দেখে এসেছেন। অবশ্যই দেখে এসেছে, কারণ উনি আরেক জমিদারের মতো ছিল আমার আব্বা তখনকার আমলের। উনি আমার নানা হাবিবুল্লাহ মিয়া, তিনি কিন্তু ডেজিগনেটেড জমিদার ছিলেন। আপনারা জানেন জমিদার প্রথা বিলুপ্ত হয়েছে 1952-তে, 52-তে বিলুপ্ত হয়েছে, কিন্তু উনি জমিদারের চেয়েও অনেক বড় জমিদার ছিলেন, শৌখিন ছিলেন অনেক। ওনার বড় ভাই চেয়ারম্যান মুজাম্মেল, উনি মুজাম্মেল হোসেন ওনার বড় ভাই, ইনি ছিলেন 2 বার চেয়ারম্যান, একবার ভাইস চেয়ারম্যান। মানে 3 terms he was in administrative power for three session. আপনার ভাই তো শৌখিন ছিল। শৌখিন ছিল, উনিও শৌখিন ছিল। ওরে বাবা, অনেকে আমাকে বলে আমি নাকি আমার মামার কিছুটা পেয়েছি। অবশ্যই অনেকে হ্যাঁ, গোপালগঞ্জে তুমি সাক্ষাৎকার দিতেছ তখন নাকি মামার সব পাইছি, কথাবার্তার ধরন ধারণ সব মামার। কহ মামার মতো মামই এরকম কথা। আপনারা আমার মাঝে যা দেখছেন, যেটা দেখছেন এক্স্যাক্টলি। আজ আপনাদেরকে একটি কথা বলে রাখি, আই এম রিয়েলি ভেরি মাচ ট্রু কপি অফ মাই আঙ্কেল। আমার বড় মামা যেভাবে কথা বলতো, হয়তো উনি এখানকার হাতিয়ার অ্যাকসেন্টে কথা বলতেন, আমি এভাবে। আমার মামা যখন কথা বলতো চেয়ারম্যান সাহেব, তার সামনে থেকে কখনো অডিয়েন্সরা উঠতে চাইতো না, তাই না? উঠতো না। উরি বাবা, একটা মানে ইটস লাইক এ চ্যাটার বক্স, ইটস লাইক এ প্যারট চ্যাটার বক্স। এত সুন্দর সুন্দর সেলাই করে করে কথা বলতো চেয়ারম্যান সাহেবের কথা শোনার জন্য, মানুষ আর উঠতোই না। ওরে বাবা, কোত্থেকে কি যে বানিয়ে, কোত্থেকে কি বানাতো, কি বলে। তো আমার যে শৌখিনতা, এই জিনিসটা কিন্তু আমার মামা থেকে পাওয়া। যে আপনারা অনেক সময় দেখেন না যে এই একটা জামা 84,000 টাকা, বাংলাদেশের টাকায় 84,000 টাকা দিয়ে এই লোকটা লস অ্যাঞ্জেলেস আমেরিকাতে কেন নিল, এটাও এসেছে আমার মামা থেকে। বা আমার হাতে যে ঘড়িটা, সেই ঘড়িটার দাম 30 লক্ষ টাকা, এটাও এসেছে আমার মামা থেকে। আমার সোনা দানা যাই আমার কাছে এখন দেখছেন, এখানে টোটালি 50 লক্ষ টাকা আমি বহন করে চলছি এখন, এই মুহূর্তে 50 লক্ষ টাকা বহন করে চলছি। এটাও এসেছে কিন্তু আমার মামা থেকে। আমার মামা এইভাবে চলতো চেয়ারম্যান সাহেব মোজাম্মেল সাহেবকে যারা চেনেন। তো আজ আমি আপনাদের কাছে এই জিনিসটা এমন মনে হতে পারে যে আমি হয়তো নিজে বাড়িয়ে বলছি, আমি হয়তো মনে হয় নিজের ঢোল নিজে বাজাচ্ছি, বাট দ্যাটস ট্রু। আমি কিছু কথা বলে যাচ্ছি যে আমি রাস্তায় হাঁটছি, আমার পুরো আপাদমস্তক টোটালি 50 লক্ষ টাকা এখনো আমার সাথে চলছে। আর এই শৌখিনতা এসেছে আপনার বড় ভাই থেকে, তাই না? হ্যাঁ, তাই। আপনার বড় ভাই তো জায়গা জমিন বাপেরই পুরা বিল্লা বানাই দিয়া পুরা জায়গা জমিন ঢাকাতে মৌজ মস্তি করতো, তাই না? করতে এক বাপের এক ছেলে, আমরা তো ছোট ছিলাম। আপনার ছোট ভাই ওরা সবাই ছোট ছিল, সেই জন্য ওনাকে সবাই বলতো এক বাপের এক ছেলে। আসলে ব্যাপারটা এরকম না, বড় বিয়ে শাদী দিয়ে ফেলছে বড় গুলা, সেটাই। উনি একলাই ছিল, এটাই করে যা মনে কর তা খরচ করতো। উনি একবার করাচিও গেছে, একবার নদীবার। ইয়াস, আমি এই যে আবারও বলে রাখছি, আপনারা অনেকে বলেন যে এই লোকটা ল্যাভিশলি চলে, এই রকম, আমি জানি না কতটুকু বিলাসিতা করি, এইভাবে চলে, সারা পৃথিবী ঘুরছে, বিলাস করে চলছে। দ্যাট কেম ফ্রম দিস হাউস। এই বাড়ি থেকেই যে রক্তটা আমি পেয়েছি, সেই রক্তটাই আমি বহন করছি। আর আমার বড় মামার বিষয়টা, বাট নট মাই মাদার ইজ ভেরি টাইট কঞ্জুসি আওলাদ, আপনার বোন, তাই না? হ্যাঁ, ওরে বাবা, আমার মা, ওরে বাবা, অর্থনীতির জন্য তোমাদের বাড়ির নদী ভেঙেছিল চিত্রাখালি, এই জন্য টাকা, এই জন্য প্রায় 20 কেজি মতো জমি কিনছে, প্রচুর সম্পদ করেছে আমার মা। জায়গা কিনছে। হ্যাঁ, আমার মা কিন্তু আসলে এটাকে আমি শুদ্ধ ভাষায় বলি, আমার দুলাভাই বলতো, হ্যাঁ, আমার বোনের অবদান সব।
আমার মা ছিল কঞ্জুসে আওলাদ, এটা আমি নাম দিয়েছি। ওরে বাবা, যেই আপনার বোন, ওরে বাবা যে এই কৃপণ, সম্পদ হ্যাঁ। কিভাবে করতো নাহলে ছোট বল জায়গা কিনছে, এখানে জমি কিনছে প্রায় 20 খানির মতো, এগুলো অত্যন্ত ভেরি প্রাইভেট, বাট আমি এটা রেখে যাচ্ছি ইতিহাসের কাছে এই কথাগুলো। কিন্তু আমার মামার ছিল হাত খোলা, প্রচুর হাত খোলা, আর সেই জিনিসটাও আমি পেয়েছি। জীবনের সংজ্ঞা, জীবনের ডেফিনেশন ইজ ডিফারেন্ট টু মি। আমি এক কাজ করি, আমার সেই মামার একমাত্র সন্তান, দ্য অনলি চাইল্ড, একটাই মেয়ে, তার সাথে এখন পরিচয় করিয়ে দিচ্ছি। মামা, আপনাকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মামাতো বোন চেয়ারম্যান সাহেব মুজাম্মেল হোসেন, তার একমাত্র সন্তান লাভলি। আমার মামাতো বোন লাভলি, ওর নামে শখ করে আমার মামা দীর্ঘতম, কত কিলোমিটার হবে এটা আনুমানিক, ওর নামে, এই আমার মামা ওর নামেই এই এলাকাতে একটা রাস্তা করেছে। এই রাস্তার নাম হচ্ছে লাভলি রোড। বরং তার মুখেই শুনে, লাভলি রোডটা কোথায়? এটা হিলটন রোড, ওদিকে, হিলটন রোডের দিকে। রোডের ওইদিকে। তাহলে হিলটন রোড থেকে শুরু করে কতটুকু এসছে? কয় কিলোমিটার? 20-25 কিলোমিটার হবে প্রায়, ওরা বলে 20-25, আমি মনে করি 10-15 কিলোমিটার তো অবশ্যই। এখনই কি হাতিয়ার এই অঞ্চলের লোক সেই লাভলি রোড বলে চেনে? জি, চেনে। এখনো লাভলি রোড বললে চেনে কিনা? জি, সবাই এক নামে চেনে। হাতিয়ার এই অঞ্চলে যখন আসবেন, যে লাভলি রোড, এই সেই লাভলি, আমার মামার একমাত্র সন্তান। তোমার ছেলে মেয়ে কয়জন? আমার 2 মেয়ে। 2 মেয়ে। আমার মামা কিন্তু হ্যান্ডসাম, ভেরি সুন্দর ছিল, ওর মাও সুন্দরী ছিল, আর এখন এই বয়সে দেখতে পাচ্ছেন শি ইজ অলসো, শি ওয়াজ বর্ন ইন 1975, আই গেস। তোর কোন সনে জন্ম? 75? না, এরপরে 90। তুই আজমিরির ছোট না আজমিরির বড়? ও আর আমি কাছাকাছি। তো ধরেন she was born in 1976 or 76. She is now 49, and you can see how beautiful she is. So if I take you to 30 years back, she was much beautiful. আমি বনি আমিন আছি, আমার জন্মভিটা চরচাঙ্গা গ্রাম, ইউনিয়ন সোনাদিয়া, উপজেলা হাতিয়া, বাংলাদেশ। লেটস গো।